প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো টিকেট শিকারীদের কাছে জনপ্রিয় কাতলের নারকেল ভাজা। লাড্ডু টোপের সাথে এই নারকেল ভাজা ব্যবহার করা হয়। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মশলা কিছু, মেথি, দারচিনি, এলাচ, লং এবং সামান্য পরিমাণ গুড়। তো প্রথমে নারকেলগুলো বেটে নিলাম, এরপর বেটে নিয়ে এগুলোকে খুব জোরে চিপে রস বের করে নিব। খুব ভালোভাবে রস বের করতে হবে যেন নারকেলের অবশিষ্ট নারকেল ঝুরঝুরে থাকে। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করে হাত দিয়ে চিপে রস বের করে নিতে পারেন। আর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আজকে কম পরিমাণ নিয়েছি, কারণ আমার নারকেল ভাজা অনেকগুলো বানানোই আছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য কম পরিমাণ নিয়েছি। তো প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, যাতে নারকেলগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার তেলের উপর মশলাগুলো দিয়ে দিব, মেথি, লং, দারচিনি, এলাচ। মশলাগুলো দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে ভেজে নিব। আর এই সময় মিডিয়াম পরিমাণ চুলার আঁচ রাখবো, যাতে পুড়ে না যায়। আর মশলাগুলো থেকে ঘ্রাণ বেরিয়ে আসলে এরপর এতে দিয়ে দিব নারকেলের যে রসগুলো বের করে নিয়েছি সেগুলো। আগুন কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে 2 মিনিটের মতো ভাজতে হবে। সামান্য একটু ভাজার পর এতে দিয়ে দিব যে গুড় দেওয়ার কারণ হচ্ছে কাতল মিষ্টি খুব পছন্দ করে, তাই টোপ যেন মিষ্টি হয় সেজন্য গুড় দিচ্ছি। আপনারা এতে চিনি ব্যবহার করতে পারেন। আর এগুলো লাগাতার নাড়তে হবে যেন পুড়ে না যায় এবং কড়াইয়ের সাথে লেগে না যায়। এভাবে লাগাতার নাড়ার পর এগুলোর কালার আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। তো কালার গাঢ় হবে এবং এগুলো কিছুটা শুকিয়ে আসবে। কিছুটা শুকিয়ে আসার পর আমরা চুলোর আঁচ মিডিয়াম আঁচ থেকে মৃদু আঁচে নিয়ে আসব। মৃদু আঁচে নিয়ে আসার কারণ হলো যখন আমরা অবশিষ্ট নারকেলগুলো দিব, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তো বাস মৃদু আঁচে নিয়ে আসার পর এবার এতে দিয়ে দিব অবশিষ্ট যে নারকেলগুলো, অর্থাৎ যে নারকেলগুলো থেকে রস নিয়েছি সেই নারকেলগুলো এখানে দিয়ে দিব। নারকেলগুলো দিয়ে দেওয়ার পর এভাবে ভালোভাবে নাড়তে থাকবো, সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে এবারও লাগাতার নাড়তে হবে। নাড়তে নাড়তে নারকেলের কালার যখন হালকা লাল হয়ে আসবে তখন ভাজা হয়ে যাবে। আর এই নারকেল ভাজাটা আমরা সাধারণত লাড্ডু টোপের সাথে ব্যবহার করে থাকি। লাড্ডু টোপে বেশিরভাগ নারকেল ডাস্ট ব্যবহার করা হয়, সেই নারকেল ডাস্টের জায়গায় আমরা যদি এই নারকেল ভাজাটা প্রয়োগ করি তাহলে 100% কাতল খাবে। আর অনেক শিকারী এর সাথে সামান্য পরিমাণ একাঙ্গি মিক্স করে ভাজার সময়। আমি মিক্স করি না, কারণ একাঙ্গি অন্যান্য মাছদের বেশি আকৃষ্ট করে। আমার শুধু কাতল টার্গেট, তাই একাঙ্গি মিক্স করি নাই। আর লাড্ডু টোপ কীভাবে বানাবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেখানে নারকেল ডাস্টের জায়গায় এই নারকেল ভাজা ব্যবহার করতে পারেন। তো বাস রেডি হয়ে গেল আমার কাতলের নারকেল ভাজা। আর প্রতিদিন মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।